দাও। মেয়েকে মারা হলো কেন? কর্তৃপক্ষ জবাব দাও। চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের বেজনির শোভাপুরের কাছে বেসরকারি এক হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের মূল গেটের পাশে বসে পড়ল মৃতার আত্মীয় পরিজনেরা। গোটা ঘটনাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কমব্যাট ফোর্স। গত শুক্রবার দুর্গাপুরের বেনাচিতে মসজিদ মহল্লার বাসিন্দা বছর 28-এর ইসরাত জাহান এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরের দিন সিজার করে সন্তান প্রসব করেন তিনি। এরপর থেকে ইসরাতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অভিযোগ, সন্তান হওয়ার সময় চিকিৎসক ভুল করে নাড়ি কাটার বদলে মহিলার ইউরিনাল নালী কেটে নেয়। এরপর থেকে মহিলার শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে। মৃত্যু হয় মহিলার। অভিযোগ, মৃত্যুর খবর চেপে রাখা হয়। শেষে আজ সন্ধ্যে নাগাদ মহিলার মৃত্যুর খবর দেওয়া হয়। এরপর উত্তেজিত জনতা প্রথম মৃতদেহ নিতে অস্বীকার করে। পরে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে পড়ে মৃতার পরিবার পরিজন। দফায় দফায় শুরু হয় কথাবার্তা, কিন্তু কোনোভাবেই শান্ত করা যায়নি উত্তেজিত জনতাকে। ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে হসপিটালের মূল গেটের সামনে বসে পড়ে আত্মীয় পরিজনেরা। নিয়ে গেল তো এমার্জেন্সি গেটে, তো এখানে বলছেন না ওই গেটে নিয়ে যান। ওইখানে বলছে হুইল চেয়ার নিয়ে এসো। আমার মেয়ে বলছে আমার হুইল চেয়ার লাগবে না। আমার তো ভালোভাবেই এলো, আমার ভালোভাবে এলো, কি সুন্দর করে ভর্তি হলো। যে শনিবার দিন ওই বাচ্চা হলো, বাচ্চা দেখালো, মেয়েটাকেও দেখালো, মেয়েটা ঠিক ছিল। ওরা তো ইঞ্জেকশন দিয়েছিল, তখন ঠিক ছিল। তারপরে আমার মেয়েকে তারপরের দিনে আর বলছে কি ম্যাডামটাকে জিজ্ঞেস করছি। আমি মেয়েটাকে কাছে গেলাম আগে, মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা, ও মা মেরে দিবে মা। তা আমি জিজ্ঞেস করতে চাইছি কী হয়েছে তোমার। তো ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কি বললো, সরে যান আমি আইতে নিয়ে যাবো, আইসিউতে নিয়ে যাবো। আমাকে সরিয়ে দিল, আমি জিজ্ঞেস করতেও দিল না, আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে। তারপরে আবার একটা কি ম্যাডাম, কোন ম্যাডাম এলো, ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল, লিভার ফেল, কি বলছে ইনফেকশন, তারপরে পাকস্থলী ফুলে গেছে। তো একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না, আজকে আবার কি করে হলো, তারপরের দিন আবার কি করে হলো, সব ট্রান্সফার করেছে সব। আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে, না তো ফুল ট্রিটমেন্ট করেছে। পেচ্ছাপ হয় নাই, আমার জামাই বলেছে যে পেচ্ছাপ হচ্ছে না দিদি, বলছে আমরা দেখছি, খালি আমরা দেখছি, দেখছি দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে। আইসিইউ রুমে দিয়ে সব সময় পায়ে ভি করছে। আর একদিন আমাকে কি চাইছেন এখন আপনারা? আমার চাই আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ
বাচ্চাগুলোর ভবিষ্যৎ যদি ডাক্তারের শাস্তি চাইছেন, বাচ্চাগুলোর ভবিষ্যৎ যে ডাক্তারটা অপারেশন করেছে ডাক্তারের তাকে শাস্তি চাই। চাইছেন। বলছি যে কবে এনেছিলেন আপনি মেয়েকে এখানে? শুক্রবার রাত 9টার সময় আল্লাহ এই গেল শুক্রবারটা? হ্যাঁ এই তো শুক্রবার আজ আমার বোন এসেছিল, নিজে থেকে এসেছিল, 3 মাস ট্রিটমেন্ট করে চলে গেল, ঠিক আছে। আমার বোন 3 মাস ট্রিটমেন্ট নিজে থেকে এসেছিল, শুক্রবার দিন ভর্তি হয়েছে নিজে থেকে, শনিবার দিন ওটি করেছে, আগে শনিবার ওটি করার পর এটা ভুল করে ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করার পর পেট ফুলে গেছে, প্রেশার ডাউন হয়ে গেছে। রবিবার দিন বলছে কিডনি বলে কিডনি লিভার ফেল, সুগার হাই, প্রেশার হাই, কী করে হয় স্যার বলুন? কি মনে করছেন আপনারা ভুল চিকিৎসা? আপনার ভুল চিকিৎসা হয়েছে বলে তাকে পুলিশ জানে ভালো হবে, ভুল চিকিৎসা করেছে। আপনার সেদিকে মুখে আমাদের জিএম স্যার নিজে মুখে স্বীকার করেছে, আমাকে নিজে মুখে শেখাচ্ছে আমার ভুল হয়েছে বলে। জিএম স্যার কবে ভর্তি করেছিলেন? আমি আগের শুক্রবার দিন ডেলিভারি কেস, তারপরে শনিবার দিন সিজার হয়েছিল। সিজার হওয়ার পর সন্ধ্যাবেলা বলে বিপি লো হয়ে গেছে। তারপরে তুমি বলে পেশেন্ট আপনার সিরিয়াস আছে। সিরিয়াস হবে কি সিরিয়াস আছে? ইনফেকশন হয়ে গেছে, কিডনি ফেল, লিভার ফেল, হ্যাঁ লিভার ফেল, আপনার সব কিছু ফেল হয়ে গেছে। আমার নাম এমনি ফিরোজ। কি চাইছেন এখন আপনারা? ইসরাত জাহাঁ। কত বয়স? বয়স হচ্ছে আপনার 28 বছর বয়স। হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা? আর হয়েছিল দুটা সিজার হয়ে গেছে অলরেডি, আর একটা সিজার ছিল। তোকে ডাক্তার বলেছিল কি 3টা সিজার, এটা 3টা সিজার হয়ে গেছে, নিয়ে একটা সিজার বাকি ছিল। ডাক্তার বলেছে ডাক্তারবাবু আমার এটা লাস্ট সিজার, আপনার একটু সিনিয়র ডাক্তারের সাথে করাবেন, জুনিয়র ডাক্তারের সাথে করাবেন। বারবার এই কারণে ডাক্তারবাবু করেছে। ডাক্তারবাবু ঠিক আছে আমি সিনিয়র ডাক্তারের সাথে করাবো। নিয়ে যখন করা হয়ে গেছে সিজার করার পর বাচ্চাটা দিয়েছে, তারপর থেকে নার্স ছিল একটা, নার্সটা বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, যে বলছে কি ডাক্তারবাবু আপনাদের অপারেশনটা ভুল হয়েছে, পেশাবের রাস্তাটা কাটা গেছে, ব্লিডিং হচ্ছে, হ্যাঁ ব্লিডিং বন্ধ হয় না, তো আপনি এটা ঠিক করে দেন, হ্যাঁ ঠিক করে দেন, এটা ঠিক করে দেন। তো ডাক্তারবাবু বলছে কি আপনি ওসব কিছু মানতে হবে না, তুমি যাই সেলাই করো গা। ওকে ডাক্তার এই নার্সটাকে অমনি করে ধমকি দিয়েছে, তুমি যাই সেলাই করো গা। সেলাই করে দিয়েছে নার্সটা, তখন তার পেটটা ফুলতে লেগেছে ওর, নিয়ে আর পেশাব হয় না। তখন থেকে যেগুলো করার সেগুলাই করছে ওরা, আর কোনোই করে না। আর তো যত রিপোর্ট ছিল সব রিপোর্ট ওকে ছিল, একটাও রিপোর্টই ছিল না। চিকিৎসা গাফিলতি হয়েছে মনে হয়? হ্যাঁ চিকিৎসা গাফিলতি করেছে। আপনারা বসে পড়েছেন কেন? যে কি দাবি আপনাদের? আমাদের দাবি আছে। কি দাবি? আমাদের দুটো বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে ই করতে হবে। ডাক্তারের শাস্তি চাইছেন? ডাক্তার শাস্তি চাই, প্লাস আমার দুটো বাচ্চা আছে, আমাদের দুটো বাচ্চার ভবিষ্যৎটা ই করতে হবে। কি নাম আপনার? আমার নাম শাহনারা বেগম। আর যে মারা গেছেন তার ওটা নাম? আমার কি নাম তার? ওকে পাম্পের দ্বারা ইঞ্জেকশনের দ্বারা ওকে ঠিক করে রেখেছিল। যখন আমরা আসছি, আজ খবর দিয়েছে, যখন আমরা আসছি তখনই অমনি করছে, কিন্তু যখন ডাক্তার থাকছে, নার্স থাকছে, কিন্তু আমাদের ছুতে দেয় না একবার। ও তো সুস্থ অবস্থাতেই এসেছিল, ডেলিভারি ছিল। হ্যাঁ ডাক্তারবাবুকে ওই একসঙ্গে বলেছে, ডাক্তারবাবু আমাকে সিনিয়র ডাক্তারের সাথে অপারেশন করাবেন না। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ 22।